আছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে সেটা বুঝতে পারছি এবং তার কারণ এসআইআর এটা ওদের আত্মঘাতী গোল হয়েছে। কেন কি সুপ্রিম কোর্টে যাওয়ার ফলেতে সুপ্রিম কোর্ট বলছে যদি সরকারের উপর নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকে তাহলে বিচারকরা নাম দেখবে। তো বিচারকরা নাম দেখতে গিয়ে যেখানে 95-98% নাম এরা সরকারি অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা পাস করে দিয়েছিল, সেই বিচারকরা আমরা যা দেখছি অ্যাডজুডিকেশনের যে রেজাল্ট আসছে 35-40% নাম বাদ চলে গেছে। তো তার ফলে দায়িত্ব সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই খোঁচাখুচি সুপ্রিম কোর্টে করতে গিয়ে এখন বংশদণ্ডটি নিয়ে নিয়েছে। এখন তাদের মনে হচ্ছে যে এসআইআর এর যা পরিণাম তাতে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হচ্ছে, ওদের ঝগড়া করা, চিৎকার করা ছাড়া উপায় নেই। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মাননীয় বিচারকরা নির্ধারণ করে দিয়েছেন, এই ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। তিনি বলছেন সুপ্রিম কোর্টে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস, তাদের নির্বাচন কমিশন, সরকারি অফিসার সমস্ত কিছুর উপর অনাস্থা প্রকাশ করার পরেতে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারকদের বসিয়ে দিয়েছিলেন নাম দেখার জন্য। বিচারকরা নাম রেখেছেন, নাম কেটেছেন, এটা তার দায়িত্ব তাহলে তৃণমূলকে নিতে হবে। তৃণমূল সুপ্রিম কোর্টে যাওয়ার ফলেই বিচারক এলো এবং বিচারক আসার ফলেই নাম বাদ গেল না, এবং যথোপযুক্ত কাজ বিচারকরা করেছেন। সরকারি অফিসাররা 95-96% নাম রেখে দিয়েছিলেন, এখন উল্টে চিৎকার করে কি লাভ। प्रस्तुत है विजन न्यूज 29, आपकी खबर हर पल हर क्षण। है विजन न्यूज 29, आपकी खबर हर पल हर क्षण।